নয়ন মিষ্টিকে দেখে মিষ্টি করে একটু হাসল, তারপর জিজ্ঞেস করল, কেমন আছো মিষ্টি? এই তো ভালোই। তুমি? আমি? হ্যাঁ, তুমি। এসব কথা থাক, তুমি আগে বলো, আজ আমার সাথে গান গাইবে কিনা? আরে, আমি তো এখন মনে মনে এই কথাটাই ভাবছিলাম। তুমি কি করে বুঝলে বলো তো? কারণ আমি চোখের ভাষা পড়তে পারি। তাহলে বলো তো, আমি তোমাকে আর কি বলতে চাই? উত্তরে শুধু একটু হেসে তারপর বলল, চলো এখন গান শুরু করা যাক। তারপর সে রাতে অনেকক্ষণ গান গাইল আর গল্প করল ওরা। নয়ন মিষ্টিকে গিটার বাজানোও শিখিয়ে দিচ্ছিল একটু একটু করে। হঠাৎ মিষ্টি নয়নকে জিজ্ঞেস করল, নয়ন, তোমাকে একটা কথা বলবো, বা সেটাকে তুমি অনুরোধও ভাবতে পারো। তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি রাগ করবে না। ঠিক আছে, এবার বলো কি কথা। তোমার কাঁধে মাথা রেখে শুধুমাত্র একটু সময়ের জন্য বসতে দেবে আমায়? আচ্ছা, এই কথা। নিশ্চয়ই দেব, বলে মিষ্টিকে ইশারায় তার কাছে আসতে বলল। মিষ্টি হাসি মুখে নয়নের পাশে গিয়ে বসে ওর বাম কাঁধে মাথা রাখল। অস্বাভাবিক ঠান্ডা নয়নের শরীর, কিন্তু তাতে একটুও খারাপ লাগলো না মিষ্টির। কেমন যেন খুব শান্তি লাগছিল। নয়নও ওর বাম হাত দিয়ে মিষ্টির কাঁধ স্পর্শ করে একটু কাছে নিয়ে আসলো নিজের, যেন মিষ্টিকে কিছুতে হারিয়ে যেতে দিতে চাইছে না। চারপাশের বাতাসে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। অনেকক্ষণ কেটে গেল এভাবে। রাত প্রায় শেষের দিকে। নয়ন বলল, এবার আমাকে চলে যেতে হবে মিষ্টি। আর একটু পরে গেলে হয় না? না মিষ্টি, আজ আর সময় নেই। তবে কথা দিচ্ছি, কাল রাতে আবার আসব। ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো। আমি তোমার অপেক্ষায় থাকব। তোমার কথা না রেখে কি পারি বলো? অবশ্যই আসব। এখন যাচ্ছি, তুমি ঘরে চলে যাও। নয়ন চলে যাওয়ার পর মিষ্টিও চলে গেল। তারপর থেকে এভাবেই প্রতি রাতে সবার অলক্ষ্যে দেখা হতো নয়ন আর মিষ্টির। দুজনে কেউ কাউকে মুখ থেকে না বললেও ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। মিষ্টির এখান থেকে চলে যাওয়ার সময়ও এসে গেল। কিভাবে যে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারেনি মিষ্টি। বাবাকে কতবার বুঝালো, কিন্তু বাবা আগামীকালের ট্রেনে টিকিট কেটে ফেলেছে। তাই কিছুতে আর যাওয়ার দিনটা পেছাতে পারল না মিষ্টি। সারাদিন কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে ও। ভাবতেও পারছে না কি করে নয়নকে না দেখে থাকবে। আজ রাতের পর হয়তো নয়নের সাথে কোনোদিনও দেখা হবে না ওর। এসব দুশ্চিন্তা করতে করতে একেবারে ভেঙে পড়েছে মিষ্টি। দেখতে দেখতে রাত চলে এলো। সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এখন বাগানের সেই দোলনাটাতে বসে আছে নয়নের জন্য পথ চেয়ে। হঠাৎ নয়ন পিছন থেকে ওর চোখ দুটো ধরল, তারপর ওকে খুব সুন্দর একটা লাল গোলাপ দিল। মিষ্টি এবারেও অবাক হলো না, কারণ ও জানে মনের কথা বুঝতে পারার এক আশ্চর্য ক্ষমতা আছে নয়নে। গোলাপটা মিষ্টির হাতে দিয়ে তারপর দোলনায় মিষ্টির পাশাপাশি গিয়ে বসলো নয়ন অন্য দিনের মতো। কিন্তু আজ কারো মুখে কোনো কথা নেই। অবশেষে নীরবতা ভেঙে নয়নই বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে মিষ্টি। মিষ্টির দিকে তাকাতেই নয়ন লক্ষ্য করল ওর চোখ থেকে জল পড়ছে। মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে ওর চোখের জল মোছাতে মোছাতে বলল, এই পাগলি, কাঁদছ কেন? জানো নয়ন, আমি কালকে চলে যাচ্ছি। জানি। সব কিছু জানার পরেও তুমি... আজ তোমাকে অনেক কথা বলবো মিষ্টি, আমার জীবনের সব কথা। সে শুনবো, কিন্তু... কিন্তু আমি চাই যে তুমি আগে সবটা শোনো। ঠিক আছে, বলো তাহলে। এর পরের পর্ব শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।